চট্টগ্রামের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে ছাত্র জনতা। বুধবার রাতে নগরীর জামাল খান ও চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন স্থানে মিছিল নিয়ে ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মেডিকেলের মুরাল ভাঙচুর শেষে মশাল মিছিল নিয়ে জামাল খান এলাকায় যায় তারা। সেখানে দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের মুরালও হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ছাত্র শিবির মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে মিছিলটি নয়াবাজার বিশ্ব রোড থেকে শুরু হয়ে বড়পুল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ বলেন, ভবিষ্যতে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অবতীর্ণ হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। চট্টগ্রাম সিএন্ডএফ অ্যাসোসিয়েশন মালিক সমিতির ভোটবিহীন একতরফা নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের সামনে মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও চট্টগ্রাম সিএন্ডএফ মালিক সমিতির সদস্যরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়ক তানভীর শরীফ, মোহাম্মদ শরীফ হোসেন, ছাত্র প্রতিনিধি শুভ, মোহাম্মদ আলিফ, মোহাম্মদ রাকিব সহ অন্যান্যরা। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৩ নম্বর লেলাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এএসএম শহীদুল আলম সিরাজের সন্ধান চেয়ে মানববন্ধন করেছে তার সন্তান সাংবাদিক আজিম অনন সহ অন্যরা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে আজিম অনন বলেন, ২০১২ সালের ৬ মার্চে বিএনপি ঘোষিত চলো চলো ঢাকা চলো কর্মসূচিতে যোগ দিতে গিয়ে গুম হন তার বাবা। তারপর থেকে প্রশাসনের দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো সন্ধান মেলেনি তার বাবা জীবিত হোক বা মৃত শেষ অবস্থাটুকু জানতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন তারা। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের বাসভবন ও সুধা সদনে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর, অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ফ্যাসিবাদী সংশ্লিষ্টদের স্থাপনায় হামলা।